বিসমিল্লাহির রহমানির রহিম। এসএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর রহমান বলছি আপনাদের সাথে আজকে টিউটোরিয়ালে। সো আজকে আমরা দেখবো কিভাবে ফ্রিল্যান্সার.কম থেকে আমাদের যে ডলারটা রয়েছে সেটাকে সরাসরি আমরা আমাদের ব্যাংকের উইথড্র দিতে পারি। তো আপনারা জানেন যে ফ্রিল্যান্সার.কম একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এবং এখানে আমরা যে ডলারটা রয়েছে সেটাকে উইথড্র দেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। তো তার মধ্যে একটা সবচেয়ে সহজ মাধ্যম হলো যে ব্যাংক। আমরা দেখবো কিভাবে ব্যাংকে নিয়ে আসা যায়। তো প্রথম যারা এখান থেকে উইথড্র দিবেন তাদের জন্য এটা 15 দিন সময় লাগে। ফর দ্য সিকিউরিটি রিজন তারা এটা 15 দিন পর্যন্ত সময় 15 দিন সময় নিয়ে থাকে। পরবর্তীতে যখন আপনি করবেন তখন এতটা সময় লাগবে না, সেক্ষেত্রে 2-3 দিন, সর্বোচ্চ 5 দিনের মধ্যে আপনি ডলারটা পেয়ে যাবেন। তো আসেন আমরা একটু দেখি কিভাবে আমরা উইথড্র দিব। সো আমরা এখান থেকে এই যে আমাদের প্রোফাইলে ক্লিক করব। এখানে যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে রয়েছে উইথড্র ফান্ড। সো উইথড্র ফান্ডে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের একটা পেজ আসবে। তো আমরা এই কাজটা করার আগে অবশ্যই আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের অ্যাকাউন্টটাকে আমরা যাতে অবশ্যই ভেরিফাই করে নেই, অ্যাকাউন্টটাকে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে অবশ্যই। এবং এখানে কেওয়াই যে একটা ভেরিফিকেশন রয়েছে, সেটা আমাদেরকে করে নিতে হবে। সেই ভেরিফিকেশন গুলো আপনি যদি এক্সপ্রেস উইথড্রলে যান, এখানে ক্লিক করে সেই ভেরিফিকেশন অপশন গুলো আসবে, সেগুলো আপনারা করে নেবেন। তো এটা কিভাবে করতে হয় এটা আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো আসেন আমরা এখান থেকে এক্সপ্রেস উইথড্রল দিব। এবং আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস উইথড্রল ইজ অ্যাভেলেবল ফর বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল রয়েছে। তো জাস্ট হলো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের একটা পেজ আসবে। এখানে একটা পেজ আসবে, সেখানে তারা মেম্বারশিপ নেওয়ার কথা বলবে। সেটাকে আমরা স্কিপ করে যাব। স্কিপ করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এই এই পেজটা আসবে। সো এখানে এটাকে আমরা স্কিপ করে চলে যাব। আমরা এই যে স্কাইপ ফর নাও ক্লিক করবো। তো স্কাইপ ফর নাও ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটা ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা অলরেডি তথ্যগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি কোন দেশে ব্যাংক অ্যাকাউন্ট এটা নিতে চাচ্ছেন। তো এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট দেওয়া থাকবে। তো আমি এটা বাংলাদেশ দিয়ে দিব। ইউনাইটেড স্টেট যখন দেওয়া থাকবে তখন আবার এটা ডলারে শো করবে। তো আপনি যখন বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন তখন এটা ডলারটা টাকাতে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 21,231.80 টাকা আমি এখান থেকে উইথড্র দিতে পারবো। এবং তারা এটাকে ব্যাংক ট্রান্সফার যে আমি দিচ্ছি এটার জন্য একটা চার্জ তারা কেটে দিবে 110.00 বিডিটি, অর্থাৎ $1 তারা কাটবে। ওকে, আমি রিসিভ করব। আমার টোটাল আছে এখানে 21,233.80, আমি পাবো হলো 21,221.80 বিডিটি। তো আসেন এখন আমরা চলে যাই এখানে। তো কেউ চাইলে আপনি অর্ধেক দিতে পারেন বা কম বেশি দিতে পারেন। এখানে আমাদের অনেকগুলো খরচ করার বিষয় আছে, বিশেষ করে বিভিন্ন কন্টেস্ট গুলো হাইলাইট করা বা কন্টেস্ট গুলো সেলড হিসেবে দেখানো। তো এটার জন্য আপনি রেখেও দিতে পারেন। তো আমি আজকে পুরোটাই এখানে উইথড্র দিব। তো আমরা পুরোটাই এখানে রাখলাম। দেন হলো এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস গুলো দিব, প্রোভাইড ব্যাংক ইনফরমেশন। তো আমরা এখানে লিস্টে পাবো আমার যে ব্যাংকে দিতে চাই, যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ডিটেলসটা দিব। অ্যাকাউন্টের নাম্বারটা খুব ভালো করে দিব, এবং রাউটিং নাম্বারটা অবশ্যই অ্যাকাউন্টের যে ব্যাংক অ্যাকাউন্টের যে তার ব্রাঞ্চের একটা রাউটিং নাম্বার থাকে, সেই রাউটিং নাম্বারটা অবশ্যই আপনার সংগ্রহ করে নেবেন। এবং এটা আপনি গুগলে সার্চ করেও আপনারা পেতে পারেন, অথবা সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করে এটা শিওর হয়ে নেবেন। এটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা কিন্তু আপনাদের ব্যালেন্সটা লক হয়ে যেতে পারে, এবং পরবর্তীতে আবার আপনাকে এটা অ্যাপ্লাই করতে হতে পারে। তো এখানে অ্যাকাউন্ট টাইপ এটা ইন্ডিভিজুয়াল বাই ডিফল্ট দেওয়া আছে, এবং অ্যাকাউন্টের হলো হোল্ডারের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হলো গভর্নমেন্ট আইডি দিতে হবে। অথবা আপনি যদি চান গভর্নমেন্ট আইডি, সেটা এনআইডি কার্ড হতে পারে, আপনার পাসপোর্ট হতে পারে। সো আমি যেহেতু এনআইডি কার্ড ব্যবহার করবো, সো গভর্নমেন্ট আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি। এবং এখানে গভর্নমেন্ট আইডি টাইপের মধ্যে আমি আসলে কি টাইপ, এটা সো এটা হলো আইডেন্টিফিকেশন আইডি। আর যদি ওয়ার্ক পারমিট থাকে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকে, সোশ্যাল সিকিউরিটি বা ইত্যাদি বিষয়গুলো থাকে সেটা। সো আমি এখানে আইডেন্টিফিকেশন আইডি দিয়েছি। এখন ডেট অফ বার্থটা দিতে হবে একেবারে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে, যেভাবে আপনি এখানে আপনার আইডেন্টিটি ভেরিফাই করেছেন যে ডিটেলস গুলো দিয়ে, সেভাবে হতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু হতে হবে। সো অ্যাড্রেস লাইনটা আমি দিয়ে দিয়েছি। অ্যাড্রেস লাইনটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টে যে অ্যাড্রেস গুলো দিয়েছেন সেটা একটু ফলো করবেন। অ্যাকাউন্টে যাবেন, সেটিংস থেকে অ্যাকাউন্টে যাবেন, সেখানে গিয়ে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস লাইনটা সেটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সিটি হলো আমার পঞ্চগড় দিয়েছি। আপনি যে সিটিতে আছেন, যে শহরে বা যে জেলায়। তারপর হলো স্টেট, যেটাকে আমরা বিভাগ বলছি। তো বিভাগ আমরা রংপুর দিয়েছি, পোস্ট কোড 5,000, এবং কান্ট্রি হলো বাংলাদেশ। তো মোটামুটি এই হলো ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো খুব আপনাকে সাবধানতার সাথে দিতে হবে। তো বিশেষ করে এখানে কান্ট্রিটাতে আমরা অনেক ভুল করে ফেলি একেবারে শুরুর দিকে, এটা আমরা খেয়াল করি না। এটা বাংলাদেশ মাস্ট বি আপনাকে দিতে হবে, অর্থাৎ যে কান্ট্রিতে আপনি নিতে চাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বা ব্যাংক যে কান্ট্রি সেই কান্ট্রি উল্লেখ করতে হবে। তো আসেন এখন আমরা তাহলে উম, এখানে উইথড্র ফান্ড দিব। তো উইথড্র ফান্ড দিলে আমাদের সামনে আরেকটা অপশন আসবে, একটা ভেরিফিকেশন কোড আসবে সরাসরি আমার ফোন নাম্বারে, সেই ভেরিফিকেশন কোডটা আমাকে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে যে ফোন নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করছি আমার অ্যাকাউন্ট, সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে।
তো ফ্রিল্যান্সার.কম এই ক্ষেত্রে অনেক স্ট্রং একটা বিষয়, সিকিউরিটি গুলো তারা মেনটেন করতেছে। ওকে, আমরা আমাদের কোডটা পেয়ে গিয়েছি। সরাসরি তারা কল দিবে একটা, সেই কলটা আমরা রিসিভ করবো, করে আমরা সুন্দর করে এটা শুনে নিবো, নিয়ে আমরা এটা লিখে ফেলবো। ওকে, এখানে আমরা ভেরিফাই কোড দিচ্ছি। ওকে, ওকে, এটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আমাদের একটা পেজে নিয়ে যাবে। ওকে, তো আমার কনফার্ম উইথড্রল ভায়া এক্সপ্রেস, আমরা এইটা একটু দেখে নিবো ভালো করে। তো এইখানে আমার একদম ফুল ডিটেলস গুলো চলে এসেছে। তো পেমেন্ট মেথডটা আমি কি দিয়েছি, এক্সট্রাল, তারপরে কারেন্সি কি বিডিটি, উইথড্রল অ্যামাউন্টটা কত, ব্যাংক ডিটেলস আমরা দেখে নিব, আইডেন্টিফিকেশন, গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন, তারপরে গভর্নমেন্ট আইডি। মোটামুটি এগুলো আমাদেরকে একটু চেক করে নিতে হবে, কারণ এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা মিস ইনফরমেশন হয়ে গেলে আপনার এখানে ব্যালেন্সটা লক হয়ে যেতে পারে। তো আমরা একটু চেক করে দিচ্ছি, খুব ভালো করে চেক করে নিব আমরা, যাতে এখানে ভুল না হয়। এখন হলো লাস্ট নেম, এটা আমরা ভালো করে চেক করে নিব। ওকে, ইন্ডিভিজুয়াল, এবং আমাদের রাউটিং নাম্বারটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এটা চেক করে নিব। ওকে, তো আশা করছি আমাদের এখানে সবকিছু ঠিক আছে। তো আমরা এখন এখানে একটা সাবমিট রিকোয়েস্ট দিব। ওকে, এখন দেখেন আমাদের এখানে বলছে ইওর উইথড্রল রিকোয়েস্ট রিকোয়ার্ড ভিডিও ভেরিফিকেশন। আপনারা জানেন যে, বা যারা জানে না তাদের জন্য বলছি, যে এখন আগে কিন্তু আমাদের জাস্ট এটুকু করলে হয়ে যেত, কিন্তু এখন একটা নতুন তাদের ভেরিফিকেশন সিস্টেম এসেছে, সেটা হলো ভিডিও ভেরিফিকেশন। তো আপনাকে সরাসরি ফেস ক্যাম করে আপনাকে তারা একটা মেসেজ থাকবে তাদের, ওটা আপনাকে পড়তে হবে। এটা বার্তাটা থাকে এরকম যে, হাবিবুর রহমান শাওন, আই এম রিকোয়েস্টিং টু উইথড্রল দিস এত, রিকোয়েস্টিং টু 189 ইউএসডি তুমি ব্যাংক অ্যাকাউন্ট, মানে এইভাবে তারা লেখা থাকবে, যেটা লেখা থাকবে সেটা আপনাকে পড়তে হবে ক্যামেরার সামনে এসে। তো ক্যামেরার সামনে যখন আপনি আসবেন তখন ক্যামেরা আপনার ফেসটা মতো তারা একটা বিড়াল বা কিছু ছবি দিয়ে তারা ব্লক করে রাখে। তো এখানে অবশ্যই পর্যাপ্ত আলো রাখবেন, এবং আপনার ফেসটা যাতে সুন্দরভাবে আসে সেভাবে দিবেন, এবং চাইলে ওটাকে রিটেক করা যায়, রিটেক করবেন যতক্ষণ পর্যন্ত মনে হয় না যে ভালো হয়েছে, এবং আপনার ইংরেজির যে প্রনাউন্সিয়েশন গুলো, উচ্চারণটা যাতে সুন্দরভাবে হয় সেটা লক্ষ্য রাখবেন। ওকে, আমরা এই কাজটা করবো হলো আমাদের ফোন থেকে। ফোনে অবশ্যই আপনার ফ্রিল্যান্সার যে অ্যাপসটা আছে সেটা প্লে স্টোর থেকে নামিয়ে সেখানে অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করা থাকতে হবে। দেন হলো আপনি এখান থেকে একটা রেকর্ড করবেন। তো আমরা এখন বাকি কাজটা করার জন্য আমরা ফোনে যাবো, আমরা একটা নোটিফিকেশন দেখতে পারবো, এই নোটিফিকেশন বারে এরকম এই যে দেখেন লাল হয়ে আছে রেকর্ড ভিডিও। তো আমরা রেকর্ড ভিডিওতে যাব, গিয়ে আমরা সেই কাজটা করে আবার এখানে দেখে আসি। তো আমরা সেটা করে আসি, ওটা যেহেতু ফোনে করবো সেটা আমরা আপনাদেরকে তো দেখাতে পারতেছি না, ফোনে রেকর্ডটা করতে পারলে ভালো হতো, কিন্তু বিষয়টা একেবারে সিম্পল, ভয় পাওয়ার কিছু নেই। তো আমরা সেদিকে যাচ্ছি, আমরা এই কাজটা করে আবার। ওকে, আমরা ফোন থেকে ভিডিওটা রেকর্ড করে ফেলেছি, আমরা এটা সাবমিট করেছি। তো সে কাজটা আমাদের হয়ে গিয়েছে। তো আমরা আবার এখানে আমাদের ডেস্কটপে ফিরে আসলাম, এখান থেকে আমরা জাস্ট হলো একটা রিফ্রেশ করব, যে আমাদের এই নোটিশটা কিন্তু আর থাকবে না। তো আমরা রিফ্রেশ করছি, আমাদের এই যে একটা রেড নোটিশ রেকর্ড ভিডিও, এটা আশা করছি আর থাকবে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন দেখাচ্ছে উইথড্রল রিকোয়েস্ট সাকসেসফুল, ইওর উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। ওকে, ইটস স্ট্যাটাস ইজ ডিলাইড, সো এটা ডিলাইড স্ট্যাটাস থাকবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি তারা একটা ডেডলাইন দিয়েছে, আমরা বলেছি যে প্রথমবার এটা উইথড্র দেওয়ার ক্ষেত্রে 15 দিন বন্ধ করার সময় নিয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 26 আগস্ট থেকে 27 আগস্ট, 26 এবং 27 আগস্ট এই 2 দিনের মধ্যে তারা বাকি প্রসেস গুলো কমপ্লিট করে ফেলবে। তো ওকে, আমরা বাকি ডিটেলস গুলো চাইলে আমরা কি করতে পারবো, এটা ট্র্যাকিং করার জন্য পেমেন্ট এন্ড অ্যাকাউন্ট পেজ এখানে আমরা যেতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, গিয়ে আমরা বাকি বিষয়গুলো আমাদের ট্র্যাকিং করতে পারবো, যে কোথায় কি হচ্ছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা এখানে হিস্ট্রি আছে, যেমন হলো উইথড্রল আছে, ট্রান্সফার ফান্ড আছে, ইনভয়েস গুলো আছে, সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে কি লিখবো, হিস্ট্রিতে যাব, তারপরে এখানে উইথড্রল, আমরা যেটা উইথড্রল দিয়েছি
এটার একটু ডিটেলস যদি আমরা এখানে দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো ওইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কত ডলারের যে উইথড্র দিয়েছি, এটা 9 আগস্ট 2024। এখানে আমরা নোটিশটা দেখতে পাচ্ছি। এটা আমরা রিকোয়েস্টটা পাঠিয়েছি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যাদের এই কেন্দ্রিক সমস্যা আছে বা সমস্যা থাকলে তারা কমেন্ট করে জানাবেন, আশা করছি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তবে অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের ডলারটা লক হয়ে যেতে পারে। যেমন কি কি ভুল, যে আপনি যদি মিস ইনফরমেশন দেন, কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার দিতে হবে। এটা একটা বিষয়। তারপরে আপনি যেই বায়ারের কাজ করেছেন সেই বায়ারের যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা না থাকে, তার যদি আইডেন্টিটি ভেরিফিকেশন করা না থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা এই ডলারটাকে লক করে দেয়। তো কাজ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমরা যেই বায়ারে কাজ করব, যেই বায়ারের কন্টেন্ট গুলো দেখেন তাদের আইডেন্টিটি ভেরিফিকেশন বা পেমেন্ট ভেরিফিকেশন করা আছে কিনা, এগুলো খুব ভালো করে খেয়াল করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আশা করছি আপনারা উপকৃত হবেন এই টিউটোরিয়ালটা থেকে। আহ, কথা হচ্ছে পরবর্তীতে আমাদের নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।